শেখ রুবেল মিয়া প্রতিবারের মতো এবারও কিন্তু কার্তিকপুর বাজারে ডিউটি করতেছে একদম বিনা স্বার্থে। শেখ রুবেল মিয়া সত্যি একজন ভালো মনের মানুষ, তার মতো মানুষ হয়তো বা খুব কমই পাওয়া যায়। রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ হোক, প্রতিবার ঈদেই কিন্তু নানুর বাড়ি বেড়াতে এসে এই কাজগুলা করে থাকে সে বিনা স্বার্থে। শেখ রুবেল মিয়া টঙ্গীতে এক পাইপের কারখানায় কাজ করে। সে নাকি মাঝে মাঝে সময় পেলে টঙ্গীতেও যে কোনো জায়গায় হচ্ছে এই মানবিক কাজগুলা করে থাকে। এছাড়াও কিন্তু যারা বাইক নিয়ে ঘুরতে আসে এবং হেলমেট পরে না, তাদেরকে বলে দেয় যে হেলমেট পরে আসার জন্য একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এরকম ভাবে বলতেছে সে। এছাড়াও কিন্তু প্রচন্ড ভিড়ের মধ্যে মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে, আমি দোহারের মানুষের শান্তি চাই, দোহারের মানুষ যাতে জ্যাম জটের ভোগান্তির শিকার না হয়, এই কারণে আমার এই কাজগুলা করা। একটাবার চিন্তা করে দেখেন তো, দোহারের কোন মানুষটা এরকম চিৎকার দিয়ে বলে যে আমি দোহারের মানুষের শান্তি চাই? কেউ বলুক আর না বলুক, শেখ রুবেল মিয়া কিন্তু বিনা স্বার্থে খেটে খেটে বলতেছে যে আমি দোহারের মানুষের শান্তি চাই। তাকে প্রতিবার ঈদেই কিন্তু দেখবেন কার্তিকপুর বাজারে ডিউটি করতে। সে কিন্তু ঢাকা থেকে নানুর বাড়ি আসে ঈদ করতে, এবং ঈদের ঘোরাঘুরি না করে কিন্তু সে কার্তিকপুর বাজারে ডিউটি করে এবং সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে থাকে। সকাল থেকে রাত কার্তিকপুর বাজারে যতক্ষণ ভিড় জ্যামজট আছে তাকে পাবেন। মানে হুট করে কোথা থেকে যে চলে আসে আমি নিজেও জানি না, মানে একটু পরপরই দেখি চলে আসে এবং বাসি মারে, মানে এই কোনা থেকে ওই কোনা সব কোনায় দৌড় পাড়তে থাকে সে। একটাবার চিন্তা করে দেখেন, সে ঢাকা থেকে নানু বাসায় আসে ঈদ করতে, সে ঈদের ঘোরাঘুরি করতে, বাট ঈদের ঘোরাঘুরি না করে বিনা স্বার্থে কার্তিকপুর বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে, তাও কিনা আবার একদম বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে কার্তিকপুর বাজারে সে ডিউটি করে। দেখে কিন্তু এরকম খালি থাকে কার্তিকপুর বাজারটা। এখান দিয়ে কিন্তু বারাঘাট এবং মৈনটঘাট যাওয়ার জন্য প্রচুর পরিমাণের জ্যাম পড়ে। সে কিন্তু বিনা স্বার্থে কাজগুলা করে থাকে। সবশেষে একটাই কথা সেলুট জানাই শেখ রুবেল মিয়াকে, বিনা স্বার্থে এরকম কাজগুলা করে যাওয়ার জন্য, এবং টঙ্গীতেও এরকম কাজ করে, তাকে সেলুট জানাই মন থেকে। শেখ রুবেল মিয়ার জন্য অনেক বেশি দোয়া করবেন। সে অতীতে তো এরকম কাজ করেছি এবং ভবিষ্যতেও জানি এরকম কাজগুলা করতে পারে, তার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই।